আদ্দিন হাসপাতালে কিভাবে গড়ে উঠল একটি বাণিজ্যিক বেকারি তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বললেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীরা কেউই পার পাবে না। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর আইনি পদক্ষেপের পথে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে অ্যাটর্নি জেনারেল জানান, দেশের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী হলে আইনের ফাঁকফোকর দিয়ে পার পাবে না। কেউ চিন্তাই করতে পারে না একটা পরিবারের ৬ জন শিশু, নবজাতক শিশু, এবং তারা দম বন্ধ হয়ে মারা গেল আমাদের অবহেলা, আমাদের ব্যবস্থাপনার অভাবের কারণে। এর চেয়ে দুঃখজনক ঘটনা তো হতে পারে না। এবং আমি নিজে এই কারণেই এরকম একটি ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আমি বলেছি যে আইনগতভাবে যেন কেউ কোনো কারণে প্রকৃত অপরাধীরা যেন কোনো পার না পেয়ে যায়, সে কারণে আমার এখানে আসা। স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্দিন হাসপাতালে কিভাবে বেকারি গড়ে উঠল সেটি খতিয়ে দেখা হচ্ছে। কালকে বেকারি দেখেছি, আজকে আমরা পরিবেশের লোকও ডেকেছি, তারা লাইসেন্স দিয়েছে, তারা স্বীকার করেছে, কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখতেছি। আদ্দিন হাসপাতালে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা নিয়ে প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো ক্রাইসিসে সাংবাদিকরাই তো আমাদের নিউজ দেন, ওইটার ভিত্তিতে তো আমরা কাজ করি। আমরা ইনস্ট্রাকশন দেব যাতে করে সাংবাদিকদের কমফোর্টেবলি যাতে অ্যাক্সেস দেওয়া হয় উইদাউট ডিস্টার্বিং দ্য পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অনৈতিক বাধা মোকাবেলায় জিরো টলারেন্স নীতিতে সরকার। বিভিন্ন অঞ্চলে গণমাধ্যমের উপরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু আক্রমণের খবর পেয়েছি। আমি বিষয়টি নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করব। মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। মূলধারার গণমাধ্যমকে পেশাগত দায়িত্ব পালনে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।